এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে খগেন মুর্মু ভর্তি, আইসিইউ এ ভর্তি রয়েছেন বিজেপি সাংসদ। হাসপাতালে চিকিৎসাধীন শঙ্কর ঘোষও। নাগরাকাটায় তৃণমূলের গুন্ডামিতে আক্রান্ত এই দুজন। আক্রান্ত হন বিজেপির বিধায়ক এবং বিজেপির সাংসদ। ফাটিয়ে দেওয়া হয় খগেন মুর্মুর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে খগেন মুর্মুর। তাদের অপরাধ, তারা দুর্গতদের পাশে গিয়েছিলেন, তারা পরিদর্শনে গিয়েছিলেন কে কেমন আছেন, যারা সর্বহারা এই মুহূর্তে স্বজন হারা, যারা ঘর বাড়ি সবকিছু হারিয়েছেন, খড়কুটোর মতো যারা নিজেদের চোখের সামনে দেখেছেন নিজেদের স্বজনকে ভেসে যেতে, তাদের পাশে দাঁড়িয়ে উদ্ধার কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, ত্রাণ তারা ঠিকমতো পাচ্ছেন কিনা তা দেখতে গিয়েছিলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপির সাংসদ খগেন মুর্মু। আর তাতেই পাথর ছুঁড়ে মাথা ফাটিয়ে দেওয়া হলো খগেন মুর্মুর। তৃণমূলের গুন্ডামি, তৃণমূলের অসভ্যতা, তৃণমূলের গুন্ডাদের হাতে মাথা ফাটলো খগেন মুর্মুর। এই মুহূর্তে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষও। নাগরাকাটায় তৃণমূলের গুন্ডামিতে তাঁরা দুজনেই আক্রান্ত। এমনকি গাড়িতে পাথর মারা হয়, গাড়িও ভাঙচুর করা হয়। যেভাবে আমরা দেখতে পাচ্ছি খগেন মুর্মুর ওপর মারাত্মকভাবে হামলা, যেখানে মানুষ বিপর্যস্ত, বিপর্যয়ের শিকার হয়ে সেখানে মানুষ কোথায় আরও বেশি কাছাকাছি থেকে একে অপরের সাহায্য করবে রাজনীতি ভুলে তা নয়, এই দুর্গতদের পাশে থাকা নিয়েও রাজনীতি করছে তৃণমূল। তৃণমূলের গুন্ডারা যখন বিজেপি সাংসদ বিধায়করা পৌঁছে যাচ্ছেন তাদের পাশে, সেখানে তারা সহ্য করতে না পেরে হামলা চালাচ্ছে বিজেপির বিধায়ক সাংসদের উপর। তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, কখনো গাড়িতে আঘাত করা হচ্ছে, কখনো পাথর ছোড়া হচ্ছে, শঙ্কর ঘোষকে সামনে এনে শঙ্কর ঘোষকে মারধর করা হচ্ছে, খগেন মুর্মুর মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এই ছবিটা উঠে আসছে। আর এদের নিয়ে যখন বলা হচ্ছে তখন মুখ্যমন্ত্রী একেবারে এই বিষয় নিয়ে তাদের ওপর যে নিগ্রহের ঘটনা ঘটলো, তাদের ওপর যেভাবে তৃণমূলের অসভ্যতা হলো, সেগুলো নিয়ে মুখ খুললেন না, এই প্রসঙ্গে এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী। যেখানে যখন মানুষগুলো ভেসে যাচ্ছে, যখন উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি, যখন স্বজনরা তার শুধুমাত্র লাশ গুনছেন যে আর কত সংখ্যা বাড়বে, সেই জায়গায় সেই সময় থেকে তারা পাশে যাওয়ার সময় পায়নি প্রশাসনের লোকজন। এমনকি মুখ্যমন্ত্রী নিজেও নেচেছেন, হাততালি দিয়েছেন। আর তার 24 ঘন্টা পরে যখন তিনি যাচ্ছেন, তার আগে কেন এই বিজেপি সাংসদ বিধায়করা পৌঁছে যাচ্ছেন দুর্গতদের পাশে, তাতেই তাদের মাথা গরম হয়ে যাচ্ছে। কি কি ঘটলো দেখুন, যেভাবে আমরা দেখতে পেলাম কি কি ঘটলো দেখুন। বিপর্যস্ত এলাকায় খগেন মুর্মু শঙ্কর ঘোষরা পৌঁছলেন। সেখানে লোকজন, তৃণমূলের লোকজনকে লেলিয়ে দেওয়া হলো। সেখানে আমরা দেখতে পেলাম গো ব্যাক স্লোগান, গো ব্যাক স্লোগান উঠলো। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, সাংসদ বিজেপি সাংসদ খগেন মুর্মুরা পৌঁছেছেন, তৃণমূলের গুন্ডারা তাদেরকে ঘিরে ফেলেছে, গো ব্যাক স্লোগান দিচ্ছে। কেন? তারা কিন্তু দেখতে এসেছেন যারা মানুষরা সব হারিয়েছেন, দুর্গত, তারা আদতে কতটা ত্রাণ পাচ্ছেন কি পাচ্ছেন না, তারা কোন পরিস্থিতিতে রয়েছেন, যাতে তারা প্রশাসনের সঙ্গে গিয়ে কথা বলতে পারেন। নিজের চোখে দেখতে গিয়েছিলেন। শঙ্কর ঘোষকে ধাক্কা দেওয়া হলো। এবার দেখুন খগেন মুর্মুকে কি করা হচ্ছে। খগেন মুর্মুর সঙ্গে তার যারা নিরাপত্তারক্ষী রয়েছেন তারাও রয়েছে, কিন্তু তাদেরকে তোয়াক্কা না করে খগেন মুর্মুকেও ধাক্কা দেওয়া হচ্ছে। শঙ্কর ঘোষ চেষ্টা করছেন খগেন মুর্মুকে আগলে রাখার, নিরাপত্তারক্ষীরাও চাইছেন। গাড়ি খোলা হলো। এবার গাড়ির সামনে গাড়ি ঘিরে রেখে গুন্ডারা গুন্ডামি করছে। গাড়িতে উঠতে ফের হামলা, আবার হামলা। দেখুন, ধাক্কা ধাক্কি, পাথর ছোড়া, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, পাথর নিয়ে হামলা চালাচ্ছে, দুটো ইট নিয়ে হামলা চালাচ্ছে। এই দেখুন গাড়ির কি অবস্থা। গাড়ির পেছনে যে কাঁচ রয়েছে সেটা পুরোপুরি ভেঙে গিয়েছে। গাড়ির সামনের সিটের পাশে বাঁদিকে যে কাঁচ রয়েছে সেটাও ভেঙে দেওয়া হয়েছে। এবার দেখুন রক্তাক্ত খগেন মুর্মু, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই তৃণমূলের গুন্ডারা যারা প্রথম থেকেই তাদেরকে ঘিরে ধরেছিল, তারা মাথা ফাটিয়ে দিয়েছে খগেন মুর্মুর।
বিপর্যস্ত এলাকায় সাধারণ মানুষগুলোর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন শঙ্কর ঘোষ, খগেন মুর্মুরা। সেখানে পা রাখা মাত্র তাদেরকে তৃণমূলের গুন্ডারা ঘিরে ধরেছে, গো ব্যাক স্লোগান দিচ্ছে এবং এলাকায় পৌঁছতেই দেওয়া হচ্ছে না, আটকে রাখা হচ্ছে কার্যত। সামনে এই গুন্ডাদের রেখে আটকে, এবং তাদের মুখভঙ্গি দেখুন, কি ভাষা, কি বডি ল্যাঙ্গুয়েজ। ধাক্কা দেওয়া হলো, ফিরে ফেলে তৃণমূলের গুন্ডারা শঙ্কর ঘোষকে ধাক্কা দিচ্ছে। এবার দেখুন খগেন মুর্মু, তাকে ধাক্কা দেওয়া হচ্ছে। দুজন নিরাপত্তারক্ষী, খগেন মুর্মু তাকে আগলে রাখার চেষ্টা করছেন, পাশে রয়েছেন শঙ্কর ঘোষ, তিনিও আগলে রাখার চেষ্টা করছেন। গাড়ির দিকে যাচ্ছেন, গাড়িতে উঠছেন। এবার দেখুন গাড়িতে ওঠেন খগেন, শঙ্কর। এবার বাদিকের কাজটা তখনও পর্যন্ত ঠিক আছে, এরপর দেখবেন গাড়িতে হামলা চালানো হচ্ছে, নাগারে, জুতো, ইট, লাঠি, পাথর দিয়ে হামলা। এবার দেখুন বাদিকের কাজটা সেখানে ভেঙে গিয়েছে, আর পিছনের কাজ তো কিচ্ছু নেই, ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে রয়েছেন, শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছেন, সেখানে গিয়ে এরকম একটা অভব্য আচরণ তৃণমূলের, তিনি একটা কথাও বললেন না, তিনি মুখ খুলতে পারলেনই না। একজন সাংসদ তিনি রক্তাক্ত হলেন। এর মধ্যেও শঙ্কর ঘোষ চেষ্টা করছেন যাতে তাদেরকে মানিয়ে কোনো রকম ভাবে বলে বোঝানো যায় যে যেন তাদেরকে যেতে দেওয়া হয়, কিন্তু তৃণমূলের গুন্ডারা নাছোড়। শঙ্কর ঘোষের যে গাড়ি, সেই গাড়ির কি হাল হয়েছে আমরা দেখিয়েছি। গাড়ির চালক কি বলছেন শুনুন। আমরা যে প্রাণে বেঁচে গেছি এটাই। কিছু ওখানে তো সব মাঠ ছিল, তো পাথর দিয়ে ঢেলছিল, ইট টিট সব আছে এখানে, লাঠি পর্যন্ত আছে, যা পেয়েছে তাই হাতে। এখন তো ওই যতটুক সময় আমরা গাড়ি, তো রাস্তাটা ছোট, যতটুক সময় আমরা মানে বেরোতে পারিনি ততক্ষণে সবাই গাড়িটা ভেঙেছে। আমরা তো ওনার ওই অবস্থা থেকে তো হসপিটালের দিকে ছুটছিলাম, কিন্তু রাস্তা তো ছোট। হ্যাঁ, তার মতো অনেক পুলিশ টুলিশ ছিল, তারা ওই নীরব মতো ছিল। উনি খগেনদা ওখান থেকে বের হতেই ওনার পাথর দিয়ে ঢেলে, মানে একদল লোক পিছন দিকে ওনারা আসছিল, তখনই কেউ হয়তো দূরে থেকে পাথর ঢেলে ওনার মাথা ফাটিয়ে দিয়ে। কি ঘটেছিল, কিভাবে মেরেছিল, পাথর ইট দিয়ে কিভাবে মেরেছিল, সমস্তটা বর্ণনা করলেন। নিজের সামনে কি অভিজ্ঞতা হতে দেখেছেন সেইটা বললেন। এই গাড়ির চালক, যে গাড়ির কি অবস্থা হয়েছে সেটা এই গাড়ির প্রত্যেকটা কাজ তার সাক্ষ্য বহন করছে। এবং তারপর দেখুন খগেন মুর্মুর ছবিটা, তিনি যখন গিয়েছিলেন সুস্থ স্বাভাবিকভাবে তিনি হেঁটে যাচ্ছিলেন, কিন্তু তারপর যখন গাড়িতে উঠলেন, এই দেখুন ছবিটা, যেখানে খগেন মুর্মুকে দেখা যাচ্ছে একেবারে সুস্থ অক্ষত অবস্থায় রয়েছেন, কিন্তু যখন তিনি গাড়িতে উঠলেন সেই সময় আমরা দেখতে পাচ্ছি একজন জনপ্রতিনিধি, মানুষের ভোটে যিনি সাংসদ হয়েছেন, তাকে তৃণমূলের গুন্ডারা কিভাবে মেরে মাথা ফাটিয়ে দিয়ে এখন আইসিইউতে ভর্তি রয়েছেন। তিনি বেসরকারি একটি হাসপাতালে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। পুরো জামা, তার যে পাঞ্জাবিটা তিনি পরে রয়েছেন সেটা পুরো রক্তে লাল হয়ে গিয়েছে, তার মাথা ফেটে গিয়েছে, মাথায় ব্যান্ডেজ বাঁধা, হাতে ব্যান্ডেজ বাঁধা, একটা হাতে স্যালাইন চলছে বাঁদিকের হাতে। এইটা এই মুহূর্তে ছবি, এটা কোনো রকম অ্যাক্সিডেন্ট নয়, কোনো দুর্ঘটনা নয়, একেবারে পরিকল্পনা মাফিক খগেন মুর্মুকে, শঙ্কর ঘোষকে যেভাবে আক্রমণ করা হলো তার পরিণাম এটা। খগেন মুর্মুর স্ত্রী কি বলছেন শুনুন। কথাই বলতে পারলো না, এটা বারকে এই টিএমসি আর কি, এটা বারকে চক্রান্ত করে মমতা ব্যানার্জির আর কি গুন্ডা এরকম চক্রান্ত করে মারার চেষ্টা করছে, খুন করার চেষ্টা করছে। নাহলে এরা বন্যার জল দেখতে গেছে, এরা মানুষ আর কি সাধারণ মানুষকে দেখতে গেছে, এটা তো ওরা তো লড়াই করতে তো যায়নি। এটা আমাদের প্রতিনিধি এই ঘটনার পর কথা বলেছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, যিনি নিজেও আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার পর তিনি নিজের অভিজ্ঞতায় কি বলেছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারীকে শুনুন।
শঙ্কর ঘোষ কার্যত তিনিও আক্রান্ত হয়েছেন। খগেন মুর্মুর এই মুহূর্তে চোখের উপরে এবং নিচে গভীর ক্ষত রয়েছে। মালবাজারের শহরের হাসপাতালে এই মুহূর্তে থেকে ট্রান্সফার করা হচ্ছে, রেফার করা হয়েছে। শঙ্করবাবু, কি অবস্থা? প্রথমে জানবো আপনি ঠিক আছেন কিনা। সারা শরীরে কাচের গুঁড়ো, তো স্বাভাবিকভাবে এখন আমার প্রথম কাজ হচ্ছে খগেনদাকে এখান থেকে নিয়ে গিয়ে বড় হসপিটালে নিয়ে যাওয়া, যেভাবে ব্লিডিং হয়েছে এবং হয়ে যাচ্ছে। সো আগে ওখানে পৌঁছেই তারপরে বলি। নিশ্চয়ই 100 বার একদম দেখো এইভাবে এই যে এই দিয়ে মারেছে এইখানে, এই দেখুন আপনার মানে এই ইট পাথর দিয়ে মনে হলো এই প্রথম মানে মেরেই ফেলতে চেয়েছিল। এই যে এটা ইটেও রক্ত লেগে আছে, সব দিয়ে মেরে এই যে চেয়ারে, এই যে দেখো সিটে, সব জায়গায় রক্ত, সারা শরীর কাচে ভরা। খগেনদার ওপাশ ওই পেছন থেকে বা কোথা থেকে এসে পুরো চোখ এই যে এগুলো কি অবস্থা, আমাকে এখানে মারতে গিয়েছিল, এখানে কি অবস্থা। আমি একটা বিষয় জিজ্ঞাসা করব, শঙ্করদা, শ্রমিক ভট্টাচার্য কোথায় আছে? আমি কিচ্ছু জানি না, কোনো কথা আমি ফোন লাগছে না। আমি শুধু চাই, ইতিমধ্যে আমি হায়ার লিডারশিপকে জানিয়েছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেখানে ফোর্স পাঠানো। পুলিশ আমাদেরকে মারছে, পুলিশ সরে যাচ্ছে। কেন্দ্রের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সাংসদ সবাই মিলে যখন আমরা এই কথাটা বারবার করে বলছি যে আমরা সহযোগিতা করতে চাই, কেন্দ্রের সরকারের সহযোগিতা নিতে চাই, এত বড় প্রাকৃতিক বিপর্যয়, সেখানে আমরা শুধুমাত্র বিজেপি করি বলে খুন করতে চাই। আজকে বাটাম যদি আমার মাথায় পড়তো, আমি ভেতরে না ঢুকে যেতাম, তাহলে তো আজকে ছিল এরা দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। কি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছিলেন শঙ্কর ঘোষ, যে কিভাবে তাদেরকে বাটাম দিয়ে মারা হয়েছে এবং চোখ লক্ষ্য করা হচ্ছিল। তিনি ভয়ানক অভিজ্ঞতার কথা বলছেন যে তিনি দেখেছেন পুলিশ সামনে রয়েছে, যখন তাদেরকে মারধর করা হচ্ছে তখন পুলিশ সরে যাচ্ছে। অর্থাৎ সেই নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয় ভূমিকা পুলিশের, সেই জায়গা থেকে তারা চাইছেন যাতে এর বিহিত হয়। এবং এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুভেন্দু অধিকারী টেলিফোনে কি জানালেন, তার কি প্রতিক্রিয়া, শুনুন। খগেন মুর্মু মহোদয়ের যে ছবি আজকে বাংলার মানুষ দেখেছে, যে রক্তের ছবি, এটা অত্যন্ত হৃদয় বিদারক। এবং এখানে পশ্চিমবঙ্গে যে আইনের শাসন নেই, কমপ্লিটলি তৃণমূলের জিহাদি গুন্ডা এক বিশেষ সম্প্রদায়ের গুন্ডাদের হাতে চলে গেছে, এটা আরেকবার প্রমাণিত হয়েছে। আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের টিমে ছিলেন খগেন মুর্মু, শঙ্কর ঘোষেরা। এরা আজকে নির্বাচনে ভোট চাইতে যাননি, রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটা মানবিক কর্মসূচি ছিল, সেবামূলক কর্মসূচি ছিল। এবং আমাদের যে কর্তব্য দায়িত্ব, সেই বোধ থেকে আমাদের এমপি এমএলএরা গেছিলেন। সেখানে তৃণমূল পরিকল্পিতভাবে তাদের যে বিশেষ সম্প্রদায়ের লোকরা আছে, যারা এসআইআর এর আতঙ্কে আতঙ্কিত, যারা মনে করেন যে এসআইআর হলে আমাদের নাম বাদ যেতে পারে, সেই বিশেষ সম্প্রদায়কে ব্যবহার করে জুতো, পাথর, ইট দিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে, নিন্দা করার কোনো ভাষা নেই। আমাকে প্রথম ফোন শঙ্কর ঘোষ, চিফ হুইপ অপোজিশন করেন। আমি সাথে সাথেই উনাদেরকে পরামর্শ দিই যে আপনারা ধূপগুড়িতে নিয়ে এসে মেডিকেল ট্রিটমেন্ট করিয়ে খুব তাড়াতাড়ি শিলিগুড়ির বেসরকারি হসপিটালে খগেনদাকে নিয়ে আসুন। এবং সেই মতো উত্তরবঙ্গে এরকম ঘটনা ঘটছে, গোটা বাংলায়, দক্ষিণবঙ্গে বা অন্যান্য জায়গায় কি হবে? না, তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কোনো বিষয় নেই, এটা স্পেশাল কমিউনিটি। আপনি কোচবিহারে আমার গাড়ির উপরে যে আক্রমণ হয়েছিল, খাগড়াবাড়িতে যারা করেছিল সেই লোকরা এখানে করেছে, সেই একই সম্প্রদায়। এরা আতঙ্কিত, এদের হাতে, এই গুন্ডাদের হাতে, এই বিশেষ সম্প্রদায়ের হাতে, যাদেরকে খুশি করতে মাননীয়া হিজাব পরে
পিতৃপক্ষে উদ্বোধনে গেছিলেন, যাদেরকে খুশি করতে মাননীয়া মুখের এঁঠো মা কালীকে কালীঘাটে ছিটিয়ে দিয়েছেন, সেই তারাই এটা করছে। এদের নত্যসত্য জ্ঞান খানকাল পাত্র যদি থাকতো এই ঘটনা ঘটাতো না। আমি সমগ্র বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে জানিয়েছি। যেহেতু মাননীয় খগেন মুর্মু একজন সাংসদ এবং এসটি কমিউনিটি থেকে আসছেন, আমি স্পিকার ওম বিড়লার অফিসকে জানিয়েছি, এসটি কমিশনের চেয়ারম্যানকে জানিয়েছি এবং মাননীয় গভর্নরের ওএসডির মাধ্যমে গভর্নরকেও জানিয়েছি। আমরা দুপুর 2টোর সময় আবার চলে এলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সবে এলেন, এবার বানারহাটে যাচ্ছেন। দুপুর 2টোর সময় অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন। না, উনি কি করতে আসবেন? উনি আসবেন কি করতে? উনার তো প্রশাসন বলে কিছু নেই। কাল থেকে কয়েক হাজার মানুষকে যদি বাঁচিয়ে থাকে, তাহলে এনডিআরএফ এবং আইটিবিপির জওয়ানরাই বাঁচিয়েছেন। এখনো যেটুকু সেবা এবং যেটুকু রেস্টোরেশনের কাজ করছে, তাতে এনডিআরএফ এবং আর্মির জওয়ানরাই এই কাজটা সবচেয়ে ভালোভাবে, উনাদের অ্যাডমিনিস্ট্রেশন নেই, পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে তো উনি হাতি মেরায় তুলে নিয়ে এসছেন। এইভাবে কখনো রিলিফ ওয়ার্ক হয় না। দার্জিলিং এর পর্যটকদের কি ভীষণ কষ্টে আছে, ওরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ফুড ডিস্ট্রিবিউশন থেকে কিছুই করেনি। কারেন্ট নেই, পুরো দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং সমস্ত হোটেল নিষ্প্রদীপ হয়ে আছে। সেখানে ইলেকট্রিসিটি রেস্টোর করার জন্য কোনো উদ্যোগ নেই এবং একটি মাত্র রাস্তা খোলা আছে যেটা দিয়ে পর্যটকরা নামছেন বিপদ মানে ঝুঁকি হাতে নিয়ে। 4,000 টাকার গাড়ি 10,000 টাকা নিচ্ছে। আমাকে একাধিক পর্যটক মেসেজ করে জানালেন একটু আগেই। আমি আপনাকে একটা নাম্বারও প্রোভাইড করে দিতে পারি, যে নাম্বারে আপনি ফোনে কথাও বলতে পারেন। 4,000 টাকার গাড়ি 10,000 টাকা দিয়ে ওনাদের প্রাণের ঝুঁকি নিয়ে নামতে হচ্ছে। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় কি প্যানিকড হয়ে আছে? আপনি বারবার টুইটে লিখছেন তৃণমূল কংগ্রেস প্যানিকড হয়ে গেছে। উনি তো প্যানিক কলকাতার থেকে শুরু করে এবং কালকে কার্নিভালে উনার যে তথাকথিত উন্মাদ নৃত্য এবং এতগুলো 30-এর বেশি অফিসিয়ালি, আমার তো ধারণা এখনো যা নিখোঁজ আছে সংখ্যা 50-এর কাছাকাছি যাবে উত্তরবঙ্গে। তারপরেও উনি কালকে যে কাণ্ড কলকাতায় করেছেন, ইম্পর্টেন্ট দিন যেদিন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এবং আপনার যারা উদ্ধারকারী দল কেন্দ্রীয় সংস্থা, তাদের সমন্বয়ের বিষয়টাকে অগ্রাধিকার দিতে হতো, উদ্ধার কার্য দিতে হতো। আপনার অভয়ারণ্যগুলো থেকে সমস্ত প্রাণী সম্পদ প্রায় বিলুপ্তির পথে, জল্লাপাড়া, হাতিমারা সব ভেসে গেছে একেবারে। এইরকম একটা পরিস্থিতিতে উনি ওনার কর্তব্য করতে পারছেন না। উনি তো প্যানিক হবেনি, কারণ জনরোষ তৈরি হয়েছে, মানুষ ক্ষুব্ধ এবং উনি মুখ্যমন্ত্রী হিসেবে 14.5 বছরে যে কমপ্লিট ফেল, কলকাতা থেকে উত্তরবঙ্গ এটা বারে বারে প্রমাণিত হয়েছে। সেই কারণে হি ইজ প্যানিক এবং যেহেতু বিজেপির এমপি এমএলএরা গতকাল থেকেই তৎপরতার সঙ্গে করছে, রাজু বিস্তা এক্সট্রাঅর্ডিনারি জব করছেন, এখনো তিনি পাহাড়ে কাজ করছেন এবং আমিও কাল সকালবেলা রাজুজির সঙ্গে যুক্ত হব সেবা কার্যে। সকালেই পৌঁছে মিরিকে যাব আমি। তা স্বাভাবিকভাবে উনি প্যানিক এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও পরশুদিন যাবেন। আমরা প্রত্যেক দিনই উত্তরবঙ্গে একদম রুটিন করে মানুষের পাশে এই বিপদে দাঁড়াবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।